পৌষ অমাবস্যা এই ব্রত পালনে দূর হয় বহু জটিল সমস্যা ও মুক্তি মেলে পিতৃদোষ থেকে। কিভাবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিতে পৌষ অমাবস্যা বলা হয়। যেহেতু পৌষ মাস আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, তাই পৌষ মাসে অমাবস্যার গুরুত্ব বাড়ে। এই পৌষ অমাবস্যা সর্বত্র পরিবেষ্টিত, সফল এবং পিতৃগণকে প্রশান্ত করছেন। আসুন জেনে নেওয়া যাক পৌষ অমাবস্যার উপাসনা পদ্ধতি এবং এর থেকে প্রাপ্ত উপকারগুলি। পৌষ অমাবস্যা তিথিতে পবিত্র নদী বা পুকুরে স্নান করা উচিত। সবার আগে স্নান করার পরে তামার পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন এবং লাল রঙের ফুল রেখে সূর্য ঈশ্বরের উপাসনা করা উচিত। সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করার পরে পূর্বপুরুষদের উৎসর্গ করা উচিত। এই জাতীয় লোকেরা যারা পিতৃদোষে ভুগছেন তাদের উচিত পৌষ অমাবস্যা ব্রত রাখা এবং পূর্বপুরুষদের শান্তির জন্য ব্রত পালন করা উচিত। পৌষ অমাবস্যা তিথিতে ব্রত গরিবদের খাদ্য সরবরাহের মাধ্যমে নিয়তিতে সহায়তা করবে। পৌষ অমাবস্যার এই তিথিতে চাঁদের পুজো করার জন্য যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হলো, পৌষ অমাবস্যাতে পিতৃদোষের শান্তি দূর হয় এবং ভাগ্যোদয়ের প্রতিবন্ধকতা দূর হয় এবং ভাগ্যোদয় দ্রুত হয়। পিতৃদোষের অপসারণের কারণে সন্তানের জন্মের ক্ষেত্রে বাধাও দূর হয়। পিতৃদোষের অপসারণের সঙ্গে সঙ্গে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে বাধা দূর হয়। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।